This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বন্ধ হয়ে গেছে বহু কলকারখানা, চাকরি গেছে বহু শ্রমিকের। মাত্র ৩০ থেকে ৩৫টা কলকারখানা এসে দাঁড়িয়েছে। তো তুলে দিয়ে এই নতুন বস্তি করে দিয়েছে। হ্যাঁ, এখানেই সবাই থাকে, এখানেই থাকে। স্পেশাল ইকোনমি জোন বর্তমানে একটা বিগ জিরোয় পরিণত হয়েছে। ভয় পাচ্ছিলাম যে কালকে যদি আমাদেরকে এখান থেকে তুলে দেয়। যে সমস্ত গ্রামবাসী ভেবেছিলেন এখান থেকে কর্মসংস্থান পাবে, তারা কেউই কর্মসংস্থান পাচ্ছেন না। কিছু কিছু টাকাও দিয়েছে, সম্পূর্ণ টাকাটা দিতে দেয়নি। সম্পূর্ণ ব্যর্থ এই স্পেশাল ইকোনমি জোন। আমাদেরকে যদি বলে বাংলাদেশ থেকে এসছো, আমি কি প্রুফ দেব? এখনো পর্যন্ত অনেক লড়াই করেও আমরা সেটা সাকসেস করতে পারিনি। যাদের জমির ওপর এটা তৈরি হয়েছে, যারা এখানে কাজ করছেন, বলছেন তারা 1984 সালে ফলতায় প্রতিষ্ঠিত হয় ফলতা এক্সপোর্ট প্রসেসিং জোন। সেই সময় প্রায় 280 একর জমির ওপর তৈরি হয় এই গোটা এক্সপোর্ট জোন। বহু কোম্পানি ছিল সেই সময়, বহু কোম্পানি এখানে খোলে। বিভিন্ন রকমের কলকারখানা, প্লাস্টিকের বিভিন্ন সামগ্রী, চট, চা প্যাকিং, লোহার বল, বিয়ারিং, বিভিন্ন রকমের জিনিস নিয়ে তৈরি হয় এই ফলতা এক্সপোর্ট প্রসেসিং জোন। কিন্তু বর্তমানে এই ফলতার এই এক্সপোর্ট জোন বা এই যে কলকারখানার যে গোটা যে বলা যায় সাম্রাজ্য দেখতে পাওয়া যাচ্ছে, মাত্র 30 থেকে 35টা কলকারখানা এসে দাঁড়িয়েছে। যেটা একটা সময় ছিল 150-র বেশি, আজ 30 থেকে 35। বন্ধ হয়ে গেছে বহু কলকারখানা, চাকরি গেছে বহু শ্রমিকের। জুট আছে, তোমার অ্যাগনেট আছে, তোমার রবিনসন আছে, তোমার ডেল্টা প্লাস আছে। তাও এখন কতগুলো কোম্পানি রয়েছে তাও এখানে? 20-22 কেনার মতন হবে এদিক ওদিক করে। হ্যাঁ, তাও এই যে এতগুলো যে কোম্পানি রয়েছে, কলকারখানা রয়েছে, তাও কত জমির ওপর তৈরি হয়েছিল সেই সময়? এইটা পুরো এবারে চিন্তা করে নাও। হ্যাঁ, বলা তো হচ্ছে 280 একর, ওরকমই। হ্যাঁ, ওইরকমই হবে, ওইরকমই হবে, 280 একরের মতনই হবে। যখন প্রথম শুরু হয় কতগুলো কলকারখানা এখানে ছিল? প্রায় একটাও ছিল না, একটাও ছিল না। ঘর বাড়ি তুলে দিয়ে কলকারখানা হয়েছে। আপনাদের ছিল এখানে ঘর বাড়ি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে কলকারখানা তৈরি হয়েছে, এখানেই আপনাদের ঘর বাড়ি ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি বলা হয়েছিল আপনাদের এখান থেকে উঠে যেতে? ওই তো তুলে দিয়ে এই নতুন বস্তি করে দিয়েছে। হ্যাঁ, এখানেই সবাই থাকে, এখানেই থাকে। আর কিছু কিছু টাকাও দিয়েছে, সম্পূর্ণ টাকাটা দিতে দেয়নি। দেয়নি। কে ছিল সেই সময় যারা এইটা করেছে? তখন সিপিএনের আমল ছিল। তাও আপনার এখানে কত জমি ছিল? এখানে জমি তো অনেক, কত নাম বলবো এবারে বলো। জমি তো প্রচুর জমি, পুরো কারখানা জমি, এখনো জমি পড়ে রয়েছে সব। এসব পুরোটাই তো জমি। ফলতা স্পেশাল ইকোনমি জোন, সেই জোন তো তৈরি হয়েছিল, কিন্তু কিভাবে সেই ইকোনমি জোন তৈরি হলো? আমার পাশে বসে রয়েছেন এই ফলতারই একজন মানুষ, যিনি প্রত্যক্ষদর্শী, যিনি দেখেছেন কিভাবে আজকের এই ফলতা এই ইকোনমি জোনটা তৈরি হয়েছে। আপনি তো নিজের চোখেই দেখেছিলেন যখন এই ফলতা ইকোনমি জোন তৈরি হয়, ঠিক কিভাবে হয়েছিল? জোনটা তৈরি হয়েছিল বলতে গেলে এর প্রতিষ্ঠা 1984 সালে, আর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় 1986 সালে। তো সেই সময় আমি 12-এর স্টুডেন্ট। তো আমারও ওই সময়ে আশা ছিল জোন হলে এখানকার যে মানুষ, সাধারণ মানুষ খুব উপকৃত হবে, কর্মসংস্থান হবে, ব্যবসা বাণিজ্য বাড়বে, যে অনুসারী শিল্প হিসাবে যে এখানে যে কারখানাগুলো হবে তার অনুসারী শিল্প হিসাবেও অনেকে প্রতিষ্ঠিত হতে পারবে।
ব্যবসাতে যোগ দিতে পারবে। কিন্তু শুরুতে বেশ আশা জাগালেও পরবর্তীকালে সেটা সাকসেস হয়নি। এখন এমন অবস্থা যে আজ থেকে ওই 84-85 বা ওই 5-7 বছর প্রায় 140টার মতো কোম্পানি ছিল এসইজেডের ভেতরে। তো বর্তমানে সেটা 20 থেকে 22টাতে এসে ঠেকেছে। আর ভেতরে একেবারে সে শ্মশানের মতো অবস্থা, যেটা আমরা মানে খুব খারাপ লাগে যে কি চেয়েছিলাম আর এসইজেডটা কি হলো। তা এই জায়গা থেকে একটা মজার ব্যাপার হয়ে গেছে, যেটা যে এসইজেডটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের পরিচালনাধীন, আর রাজ্য সরকারও সেভাবে এদিকটা করার কিছু নেই রাজ্য সরকারের, যে এর ডেভেলপ বলি বা ওই শিল্পপতিদের এনে এখানে বসিয়ে দেওয়া বলি, এগুলো রাজ্য সরকারও করতে পারছে না। তো সেই জায়গায় আলটিমেট রেজাল্টটা খুব খারাপ হয়ে গেছে, যেটা আমরা এখন মানে আশাহত হয়ে গেছি যে কি চেয়েছিলাম আর কি হলো। এই 1984 সাল যে সময় এই প্রতিষ্ঠা হচ্ছে, 280 একর জমির ওপর এটা তৈরি হয়েছে, চারটিখানি ব্যাপার নয়। কিভাবে এই 280 একর জমি, এখানে তো আপনাদেরও, আপনাদের এই গ্রামবাসী পার্শ্ববর্তী বহু গ্রামের বহু গ্রামবাসীর জমি ছিল, কিভাবে সেটা নিয়ে তৈরি হলো? 280 একর শুধুমাত্র যে এফেক্টেড হয়েছে তা নয়, কি এখানে 280 50% জায়গা 1900 আমার শোনা, তখন আমার জন্ম হয়নি, সেই সময়ে অ্যাকোয়ার করা হয়েছিল। নদীটার নব্যতা অনেক কমে গিয়েছিল, নদী থেকে ওই মাটি কেটে আর ফেলে এক একটা সেক্টর করা হয়েছিল গ্রামের মাঝে মাঝে। যেমন আমার গ্রামটার নাম, যে দুটো গ্রাম অ্যাকোয়ার করা হয়েছিল, আকালমেঘ আর উত্তর শিমুলবেড়িয়া। উত্তর দিকে তারাগঞ্জ গ্রাম, তারাগঞ্জের পরে আমাদের আকালমেঘ শিমুলবেড়িয়া। মাঝখানে 110 থেকে 20 একর জায়গা ওই 65-64 সালে অ্যাকোয়ার করা হয়, করে ওই নদী থেকে মাটি কেটে এই এখানে ফেলে একেবারে উঁচু পাহাড়ের মতো করা হয়। এরকম একটা দুটো গ্রাম ছাড়া ছাড়া হয়েছে, যেমন তারাগঞ্জ আর আকালমেঘ শিমুলবেড়িয়া পাশাপাশি গ্রাম, এই দুটো গ্রামের মাঝখানে একটা সেক্টর হয়েছে। তেমন আকালমেঘ শিমুলবেড়িয়া আর নয়নান, এর মাঝখানে একটা সেক্টর হয়েছে। আবার নয়নানের পরেই গাজীপুর রামনগর, ওদের মাঝখানে একটা সেক্টর আছে। আর রামনগর নীলা, এর মাঝখানে একটা সেক্টর আছে। এই যে 280 একর বলছেন, 280 একরটা হচ্ছে এসইজেড, স্পেশাল ইকোনমিক জোন, যেটাতে শুধুমাত্র ইওইউ, এক্সপোর্ট ওরিয়েন্টেড ইউনিট কারখানাগুলো, মানে এরা এক্সপোর্ট করতে পারবে, এরা ইন্ডিয়ার মার্কেটে কিছু বিক্রি করতে পারবে না। আর এটা গেল এসইজেড সেক্টর 1 আর সেক্টর 2 নিয়ে। সেক্টর 3-4 নিয়ে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার, যেটা রাজ্য সরকারের কারখানা অধীনে ওই কারখানাগুলো চলবে বা ওদের দেখভাল রাজ্য সরকার করবে। কিন্তু দুঃখের বিষয়, দুটোই ফেল, এসইজেডও ফেল, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টারও ফেল। যেমন এক দুটো ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টারে ভালো কোম্পানি চলছে, কিন্তু তার থেকেও বড় কথা, বড় বড় কোম্পানিগুলো বন্ধ হয়ে গেছে। যেমন এসিসি এসএফও, যে এসি সিমেন্ট, ওরা একটা ইউনিট করেছিল এসিসি এসএফও, সিনথেটিক ফেরিক অক্সাইড করবে, যেটা চাহিদা ভারতেও আছে, বিদেশেও আছে। কিন্তু ওরা শুরুতেই মুখ থুবড়ে পড়লো, ফ্যাক্টরিটা করলো না, বন্ধ করে কয়েক মাস চালিয়ে বন্ধ করে চলে গেল। তারপরে ওর পরের সেক্টরটা হচ্ছে ওই কোম্পানি প্যাসিফিক কর্ডস্পিন, ওরা তৈরি করতো সুতো, বিশাল বড় ধরনের কোম্পানি, বেশ কয়েক হাজার লোক কাজ করতো, বিশেষ করে মেয়েরা। ওরা এক্সপোর্টও করতো, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এই দেশগুলোতে এক্সপোর্ট করতো, সেটাও বন্ধ হয়ে গেল। ওই বছর 4-5 চলেছিল। তার পাশে কোহিনুর পেপার মিল বলে একটা কোম্পানি, যারা নিউজ প্রিন্ট বা বিভিন্ন রকম কাগজ করতো, নিউজ প্রিন্ট এখন করছে নিউজ প্রিন্ট, সেও বেশ কয়েক 2-3 বছর চলার পরে সেটাও বন্ধ হয়ে গেল। এবারে বন্ধ কেন হয়েছে সেটা বলতে পারবো না,
কিন্তু এটা সত্য যে বন্ধ হয়ে গেল। যাওয়ার পরে আমরা বিভিন্ন জায়গায় দরবার করলাম, চেয়েছিলাম যে ফ্যাক্টরিগুলো চালু হোক। তো সম্প্রতি কোহিনূর পেপার মিলটা ওরা শুধু আগে সব রকম কাগজ করতো, এখন নিউজ প্রিন্টটা করে ওরা আবার চালু করেছে। তা সেখানে ফুলফিল চালু হয়নি, অল্প স্বল্প লোক নিয়ে এই কয়েক মাস হলো স্টার্ট করেছে। ইকোনমি জোনের ফলে একদিকে নিজের জমি, নিজের বাড়ি ঘরদোর সবকিছু হাতছাড়া হলো, প্রচুর মানুষের কর্মসংস্থান হয়েও আজ নেই, বর্তমানে নেই। যে জায়গায় এই যে গ্রামটা রয়েছে, এই গ্রামে এতজন মানুষ বাস করছে, কারোর বাড়িতে থেকেও নিজস্বতা বলে আর কিছু থাকলো না। হ্যাঁ, সেটাই তো। ধরুন আমি নয়, যে পরিবারগুলো এখানে আছে, কেউ একটা গৃহ লোন যেটা বলে হাউস লোন সে নেবে ব্যাংক থেকে বা কোনো সংস্থা থেকে। সে যে ঘরটা বানাবে, কার জায়গায় ঘর বানাবে, সেই ক্ষেত্রে পাট্টাটা অবশ্যই দরকার, এটা একটা দিক। আবার সেই সঙ্গে সঙ্গে যে আমরা এখানকার বাসিন্দা, আমাদেরকে যদি বলে বাংলাদেশ থেকে এসছো, আমি কি প্রুফ দেব? ওই যেটা ভোটার কার্ড আর রেশন কার্ড, এছাড়া তো আর আমাদের কিছু নেই। জায়গার যে স্বীকৃতি, সেইটা আমাদের খুব জরুরি, যেটা প্রথম থেকেই এখনো পর্যন্ত অনেক লড়াই করেও আমরা সেটা সাকসেস করতে পারিনি। আমাদের দাবি থাকলেও সেটা সরকার একদমই নজর দেয়নি। আপনি সাক্ষাৎকারের একদম শুরুতেই বললেন যে এই স্পেশাল ইকোনমি জোন অনেক আশা ছিল, অনেক প্রত্যাশা ছিল, বহু কর্মসংস্থান হবে, প্রচুর বা আপনাদের পরের প্রজন্ম পর্যন্ত অনেকে কাজ পাবে, কর্মসংস্থান হবে তাদের। কিন্তু আলটিমেটলি কি মনে হচ্ছে যে এটা শেষ পর্যন্ত একটা কিছুই হলো না, আলটিমেটলি বিগ জিরো? এখন সেই রকমই, কেন কি এখানকার মানুষ সাধারণত গরিব শ্রেণীর, একদম নিম্নবিত্তের মানুষ। আমি খুব কাছ থেকে কষ্টটা দেখেছি তাদের। যে অনেক ফ্যামিলি আছে যারা সারা দিনে একবেলা তারা খাবার জোগাড় করতে পারে। সেই সমস্ত ফ্যামিলি থেকে যদি একজনও এই জোনে, ওই এখনকার যে রোজ দৈনিক মজুরি 363 সম্ভবত মিনিমাম, সেই 363 টাকাটা একটা ফ্যামিলির পক্ষে পার ডে যদি সে রোজগার করে, আমার মনে হয় যে লাইফস্টাইলে এরা চলে যথেষ্ট। কিন্তু সেটাও হচ্ছে না, কেন কি জোনটা একেবারেই অন্ধকারে ডুবে গেছে। এখানে না আছে কোনো স্থায়ী কর্মসংস্থান, কোনো কোম্পানির স্থায়িত্ব নেই, যারা কাজ করছে তারাও আতঙ্কের মধ্যে আছে। আমি একেবারে পরিসংখ্যান দিয়েই বলি, কয়েকদিন আগে একটা চা কোম্পানি, ওখানে প্রায় 600-র মতো লোক কাজ করতো, চা প্যাকেজিং হতো। সেই কোম্পানিতে আমার গ্রামের প্রচুর লোক, ছেলে মেয়ে কাজ করতো। তারা আমার কাছে দৈনিক অন্তত 25-30 জন করে আসতে লাগলো, কি আমার একটা কাজের সংস্থান করে দাও, বা তুমি যেহেতু বিভিন্ন পদে ছিলে, আমি আগে জোনের যে লেবার ইউনিয়ন ছিল, লোডিং আনলোডিং সোসাইটি বলা হয়, আমি ওর সম্পাদক ছিলাম দীর্ঘ প্রায় 8 বছর 10 বছর। তো সেই সূত্রে বিভিন্ন কোম্পানির সঙ্গে আমার পরিচিতি ছিল। তো ওরা এসে রিকোয়েস্ট করতে থাকলো যে আমাকে যে কোনো কোম্পানিতে ইয়ে করে দাও, একটা সংস্থান করে দাও। কিন্তু আমার হাত পা বাঁধা, আমি এখন বর্তমানে কোনো কিছু পদে নেই। আর কোম্পানিগুলোরও এমন দুরবস্থা যে আমি পূর্ব পরিচয়ের সূত্র ধরে রিকোয়েস্ট করব যে 5টা লোককে নাও, সেটাও হচ্ছে না। কেন কি তাদেরও দুরবস্থা এতটাই যে তারা খুঁড়িয়ে চলছে। যেমন লিঙ্ক পেন বলে একটা কোম্পানি, ওদের সিরাকোল, রাজারহাট সিরাকোল, যে ওখানে একটা ইউনিট আছে, বেশ বড় ধরনের ইউনিট। এখানে ওরা একটা ইউনিট খুলেছিল, এখানে প্রায় ওই 300-400 লোক কাজ করতো। তার মধ্যে পার্মানেন্ট কোম্পানির আন্ডারে কাজ করতো 53 জন। সেই কোম্পানিটাও কিছুদিন আগে, কিছু মাস আগে, দিন নয় কয়েক মাস আগে বন্ধ হয়ে গেল। এই লোকগুলোর কোম্পানি কী করলো, যারা অস্থায়ী কর্মী, যারা নো ওয়ার্ক নো পে এই বেসিসে যারা কাজ করতো, তারা তো কাজ হারালো। এমনকি ওই যারা স্থায়ী কর্মচারী কোম্পানির আন্ডারে কাজ করতো, এখানকার লোকরাই বেশিরভাগ, তাদেরকে এখান থেকে সিরাকোলে যেতে বলা হলো, যে আমরা সিরাকোলের ইউনিটটা যেহেতু চালু আছে আমরা ওখানে কাজ দেবো।
সেখানে সিরাকোলে যেতে গেলে যাতায়াতে দেখা যাচ্ছে একটা লোক সারা মাসে সে 12,000 টাকা মাইনে পাচ্ছে মাসের শেষে। তার গাড়ি ভাড়া যে এই পেছনে চলে যাচ্ছে 3,000 4,000 টাকা, খাওয়া দাওয়া আলাদা, বাড়িতে খেয়ে এসে কাজ করা আর দূরে গিয়ে থেকে কাজ করা, দুটোতে অনেক তফাৎ হয়ে যাচ্ছে। সেই জায়গাটাই সাফারটা করছে এখানকার লোকেরা। যদি ওই জোনে কারখানাটা চালু থাকতো তাহলে তাদের সমস্যা হতো না, দিব্যি একটা সংসার চলে যেত। এইটা বিশাল পরিমাণে, এবং এটাই সব থেকে এখন আমাদের কাছে আতঙ্ক। শেষ পর্যন্ত দেখতে গেলে বলা যায় এই স্পেশাল ইকোনমি জোন বর্তমানে একটা বিগ জিরোয় পরিণত হয়েছে। যে সমস্ত গ্রামবাসী ভেবেছিলেন এখান থেকে কর্মসংস্থান পাবে, তারা কেউই কর্মসংস্থান পাচ্ছেন না। কোম্পানি বন্ধ হয়েছে। 280 একর জমির মধ্যে তৈরি হওয়া 150খানা কোম্পানি আজ বর্তমানে এসে দাঁড়িয়েছে 20 থেকে 22টায়। তারা নিজস্ব পাট্টাও পর্যন্ত পাচ্ছেন না, ফলে বিভিন্ন ক্ষেত্রে নেমে এসেছে দুর্যোগ। ফলতার স্পেশাল ইকোনমি জোন বহু মানুষের কর্মসংস্থান তৈরি তো হয়েছিল, এখনো বহু কলকারখানা ভিতরে রয়েছে, কিন্তু বর্তমান ছবিটা ঠিক কি শুনবো তাদের মুখ থেকেই, যাদের জমিতে তৈরি হয়েছে ফলতার এই স্পেশাল ইকোনমি জোন, যেটা বাংলার প্রথম স্পেশাল ইকোনমি জোন, বা বলা যায় এখনো অবধি পশ্চিমবঙ্গে স্পেশাল ইকোনমি জোন কিন্তু কোথাও তৈরি হয়নি, এই ফলতাতেই। কিভাবে তৈরি হলো ফলতার এই ইকোনমি জোন, তার পরবর্তী ঘটনাও ঠিক কি, কিভাবে সেই সময় থেকে আজকের সময় বহু কলকারখানা রয়েছে, তাদের বর্তমান ছবিটা ঠিক কি, তার থেকেও বড় কথা যাদের জমিতে আজকের এই স্পেশাল ইকোনমি জোন তৈরি করেছিল কেন্দ্র সরকার, তাদের অবস্থা ঠিক কি। তোমার অ্যাগনেট আছে, তোমার রবিনসন আছে, তোমার ডেল্টা প্লাস আছে। তাও এখন কতগুলো কোম্পানি রয়েছে তাও এখানে? 20-22 কেনার মতন হবে এদিক ওদিক করে। হ্যাঁ, তাও এই যে এতগুলো যে কোম্পানি রয়েছে, কলকারখানা রয়েছে, তাও কত জমির ওপর তৈরি হয়েছিল সেই সময়? এইটা পুরো এবারে চিন্তা করে নাও। হ্যাঁ, বলা তো হচ্ছে 280 একর, ওরকমই। হ্যাঁ, ওইরকমই হবে, ওই রকমই হবে, 280 একরের মতনই হবে। যখন প্রথম শুরু হয় কতগুলো কলকারখানা এখানে ছিল? প্রায় একটাও ছিল নি, একটাও ছিল না। ঘর বাড়ি তুলে দিয়ে কলকারখানা হয়েছে। আপনাদের ছিল এখানে ঘরবাড়ি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে কলকারখানা তৈরি হয়েছে এখানেই আপনাদের ঘরবাড়ি ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি বলা হয়েছিল আপনাদের এখান থেকে উঠে যেতে? ওই তো তুলে দিয়ে এই নতুন বস্তি করে দিয়েছে। হ্যাঁ, এখানেই সবাই থাকে? এখানেই থাকে, আর কিছু কিছু টাকাও দিয়েছে, সম্পূর্ণ টাকাটা দিতে দেয়নি। দেয়নি? কে ছিল সেই সময় যারা এইটা করেছে? তখন সিপিএন এর আমল ছিল। তাও আপনার এখানে কত জমি ছিল? এখানে জমি তো অনেক, কত নাম বলবো এবারে বলো। জমি তো প্রচুর জমি, পুরো কারখানা জমি, এখনো জমি পড়ে রয়েছে সব। তৈরি হয়েছিল স্পেশাল ইকোনমি জোন, প্রচুর মানুষ ভেবেছিলেন কর্মসংস্থান হবে, প্রচুর মানুষের জমি অধিগ্রহণ করে তৈরি হয়েছে এই ইকোনমি জোন। কেউ এখনো পাট্টা পান না, কেউ তার জমির পুরো অর্থটাও পাননি, কেউ কাজ পেয়েও হারিয়েছেন। বাস্তব সময় দাঁড়িয়ে বা এই বর্তমান সময় দাঁড়িয়ে বলা যায় আদপে সম্পূর্ণ ব্যর্থ এই স্পেশাল ইকোনমি জোন। এটা আমরা বলছি না, যাদের জমির উপর এটা তৈরি হয়েছে, যারা এখানে কাজ করছেন বলছেন তারা। একটা সময় প্রচুর মানুষ কাজ করতেন এখানে, কিন্তু আজকে তাদের কাজ নেই, বাইরের রাজ্যে যেতে হচ্ছে। নিজের রাজ্যে নিজের জমিতে যেখানে কর্মসংস্থান কলকারখানা তৈরি হয়েছে সেখানেই তারা কাজ পাচ্ছেন না। এই হলো কেন্দ্র সরকারের তৈরি করা স্পেশাল ইকোনমি জোনের বর্তমান চিত্র। ক্যামেরায় সুখেন্দু মান্নার সঙ্গে রিক পুরকায়স্থর প্রতিবেদন, আর প্লাস নিউজ,
ডায়মন্ড হারবার।